রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলীর ২০৪ নম্বর চিঠিটি কলকাতা থেকে ২০শে মার্চ 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। শেলীকে অন্যান্য অনেক বড় লোকের চেয়ে বিশেষ রূপে কেন ভালো লাগে জানিস? ওর চরিত্রে কোনো রকম দ্বিধা ছিল না। ও কখনো আপনাকে কিংবা আর কাউকে বিশ্লেষণ করে দেখেনি। ওর একরকম অখণ্ড প্রকৃতি। শিশুদের এবং অনেক স্থলে মেয়েদের এই জন্যে বিশেষ রূপে ভালো লাগে। তারা সহজ, স্বাভাবিক। তারা নিজের মনের বিতর্ক কিংবা থিওরি দ্বারা নিজেকে ভেঙে চুরে গড়েনি। শেলীর স্বভাবের যে সৌন্দর্য, তার মধ্যে তর্ক বিতর্ক আলোচনার লেশ নেই। সে যা হয়েছে সে কেবল নিজের ভিতরকার এক অনিবার্য সৃজন শক্তির প্রভাবেই হয়েছে। সে নিজের জন্যে নিজে কিছু মাত্র দায়ী নয়। সে জানেও না সে কাকে কখন আঘাত দিচ্ছে, কাকে কখন সুখী করছে। তাকেও কোনো বিষয়ে নিশ্চয় রূপে কারও জানবার জো নেই। কেবল এইটুকু স্থির যে ও যা ও তাই। তাছাড়া ওর আর কিছু হবার জো ছিল না। ও বাইরের প্রকৃতির মতো স্বভাবতই উদার এবং সুন্দর এবং স্বভাবতই নিজের এবং পরের সম্বন্ধে চিন্তা ও দ্বিধামাত্রহীন। এই রকম অখণ্ড প্রকৃতির লোকের ভারী একটা স্বাভাবিক আকর্ষণ আছে। এদের সকলেই মাপ করে এবং মায়া করে। কোনো দোষ এদের স্বভাবে যেন স্থায়ীভাবে লিপ্ত হতে পারে না। এদের স্বভাব প্রথম যুগের আদম ইভের মতো আবরণহীন এবং সেই জন্যেই এক হিসাবে পরম রহস্যময়। এরা এখনও জ্ঞানবৃক্ষের ফল খায়নি বলে একটি নিত্য সত্য যুগে বাস করছে। যারা চিন্তা করে, আলোচনা করে, যারা বিবেচনা করে কাজ করে, যারা জানে ভালো মন্দ কাকে বলে, তাদের সহজে ভালোবাসা ভারী শক্ত। তারা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস পেতে পারে, কিন্তু তারা অনায়াস ভালোবাসা পায় না। তারা আত্মবিসর্জন করতে পারে, কিন্তু তারা আত্মবিসর্জন আকর্ষণ করতে পারে না। আমি তো আমার অনেক প্রবন্ধে লিখেছি, মানুষের মন নামক পদার্থটি শ্রদ্ধার যোগ্য, কিন্তু ভালোবাসার পাত্র নয়। আসল খাঁটি বড় লোকেরা মনোবিহীন। তারা স্বতঃস্ফূর্তি বিশিষ্ট। তারা বিনা চেষ্টায়, বিনা যুক্তিতে অনিবার্য বলে লোককে আকর্ষণ করে নেয়। সাতারা, 24শে মার্চ 1895।